কাজ আমরা দুটো কারণে করি। একটা হয় টাকার জন্য কাজ করা, একটা হয় অ্যাওয়ার্ডসের জন্য কাজ করা, যেখানে মান প্রতিষ্ঠা পাচ্ছে। আরেকটা হয় ফিলিংসের জন্যে, যেটা মনে একটা ব্যথা আছে সেটার জন্য কাজ করা। তো আমার মনে হয় এই প্রজেক্টটা সেই জায়গা থেকে এসছে। আমরা প্রথম থেকে এটা বলে গেছি যে কমার্সটা পড়ে এখানে ইট ইজ ফর অল দ্য মাদার্স যারা ছোটোবেলা থেকে নিঃস্বার্থভাবে আমাদের জন্য করে গেছে। আর হয়তো আমরা ফিরে সেইভাবে থ্যাংক ইউ বলতে পারিনি, বা যতদিনে বলতে চেয়েছি তারা আর নেই আমাদের সাথে। সো কোথাও না কোথাও মানে Yeah, you can explain better. বিষয়টা ইমোশনস না এক্সপ্লেন করাটা খুব কঠিন হয়, এক্সপ্রেস করাটা ভীষণই কঠিন হয়, স্পেশালি যখন এতগুলো ক্যামেরাস থাকে সামনে। কিন্তু আমরা সত্যিই চেষ্টা করেছি যে খুব মন দিয়ে এই কাজটা করার। তার আগে কি হবে, তারপরে কি হবে, এটা কিন্তু একদমই ভাবি। এবং সত্যি সত্যি এটা পুরোপুরি তোমাদের উপরে, দর্শকদের উপরে ছেড়ে দিয়েছি যে তাদের কীরকম লাগবে, তাদের ভালো লাগলো কি না। আমরা না সত্যি এটা না ব্যবসার দিক থেকে ভেবেছি, না অন্য কিছু ভেবেছি। মানে ইয়াশ যখন এই গল্পটা আমাকে হঠাৎ করে এসে বলে যে আমি মাছের একটা গল্প বানাবো, আমি একটু আমেজড হয়েছিলাম। কেন এতগুলো সাবজেক্ট থাকতে হঠাৎ করে মাছের একটা গল্প এখন এই সময় দাঁড়িয়ে, আমি কিন্তু একটু ডাউট করেছিলাম ইন দ্য বিগিনিং, কারণ আমি একটু ব্যবসা ভাবছিলাম। কারণ ওয়ান লাইন অফ দ্য স্টোরি যেটা আমি ওকে দিয়েছিলাম যে একজন মা যে নিজের ছেলেকে নিজের বড় ভাবে, আমার নিজের বাচ্চা ছেলেও ভাবে। তো এই লাইনটা খুব কনফিউজিং ছিল, ভীষণই কনফিউজিং। আমি ইন্টারসেপ্ট করতে পারছিলাম না যে কি কনসেপ্ট আমাকে কনভিন্স করার চেষ্টা করছে। বাট ইভেনচুয়ালি যখন আমি গল্পটা আমাকে শোনায়, মানে ওকে গল্প শোনায়, না হলে আমি নিজে বুঝতাম পড়ি না, আমার মনে হয়েছিল দিস ইজ দ্য বেস্ট টেক অ্যান্ড দ্য বেস্ট ওয়ে উই ক্যান গিভ রেসপেক্ট ব্যাক টু আওয়ার প্যারেন্টস। আর প্রত্যেকটা প্যারেন্টস যারা আমাদের ভিউয়ার্স, সেটাও বললো একটু আগে যে অনেকবার না বলা হয় না যে তারা আমাদের জন্য কি, তারা আমাদের জন্য কি মিন করে। এত ঝামেলা করি না আমরা বাবা মার সাথে, মানে এত মতের অমিল থাকে, সারাক্ষণ ঝামেলার মধ্যে থাকি, ব্যস্ততার মধ্যে থাকি, বলা হয় না যে কতটা ভালোবাসি। একটা সিনেমা মানে হয় না যে আমরা অনেক এরকম, আমরা তো কমার্শিয়াল ছবিও করেছি প্রচুর, যেখানে নাচ গান অ্যাকশন ভরপুর থাকে। সেখানে একটা গান যায় যেটা সুপার ডুপার হিট হয়, যেখানে প্রচুর ভিউজ হয়। এখানের বিষয়টা হচ্ছে না, এখানে খুশি কোন জিনিসটা দেয় ভিউজের থেকেও বেশি, সেটা হচ্ছে আমার বাবা বা ওর মা বা বয়স্ক যারা আছে তারা আমাদের টাইটেল ট্র্যাক শুনে আমাদের একটা লাল হার্ট পাঠাচ্ছে, আমরা তাতে বেশি খুশি হচ্ছি। নর্মালি বাচ্চাদের কাজকে ভালো বলা আর মন দিয়ে ভালো বলাটার মধ্যে অনেক পার্থক্য হয়, অ্যান্ড আমরা সেটাতেই খুশি। ওইটুকুই আমাদের পাওনা, অ্যান্ড উই আর ভেরি হ্যাপি উইথ দ্যাট। ইনফ্যাক্ট যেভাবে বাবা লাল হার্ট পাঠাচ্ছে, আমার মা আবার একটা লাল পেরে শাড়ি কিনেছে, ভেরি এক্সাইটেড টু ওয়াচ দিস ফিল্ম। সেটা ওকে বলেছে যে আমার এই সিনেমাটা দেখতেই হবে। এটা প্রত্যেকটা মা ছেলে বা মনে হয় প্রত্যেকটা, হ্যাঁ প্রত্যেকটা পরিবার যদি একবার গিয়ে সিনেমাটা দেখে, গল্পটা ভালো। জীবনে না শুধু ভাব হয় না, তো আর এই সূত্রেই ভাব হয়। তো আরই না থাকলে কিন্তু ভাবের মজা নেই। সো অবভিয়াসলি নামটা আমার খুব মিষ্টি লেগেছিল, নামটা ওরই দেওয়া। আমাদের মাঝে যে কতবার আরই হয় এটা আমরা উই হ্যাভ লস্ট কাউন্ট, কিন্তু নামটা ওরই দেওয়া। এবং যখন একবারে বলেছিল আছে আর অন্য কিছু, পুরো টিমেরই মানে তারপর পুরো টিমকে যখন আমরা বলেছি আরই, প্রত্যেকজনের খুব মিষ্টি লেগেছিল। ছোট নাম, খুব রিলেটেবল। আর আরি ছাড়া কিন্তু আমাদের মানে পুরো গোটা শৈশব আরিভাবেই কেটে গেছে। আর আমার মনে হয় এখনও আমরা জীবনে ভাব এবং আরির মধ্যেই রয়েছি। তো এটার থেকে বেটার নাম আর এটার থেকে বেটার সাবজেক্ট এই মুহূর্তে আমরা আমাদের কাজের মাধ্যমে দিতে পারতাম। খুব একটা প্রবলেম হয়নি ওনার। অ্যাকচুয়ালি গল্পটা শুনে উনিও তো একজন মা, মানে আমি বলছি যে এটা আমাদের ফ্যামিলি বা ওনার পরিবারের বিষয় না, এটা যে কোনো মা বা যে কোনো তার বাচ্চা, তার সন্তান, তার শুনেই গল্পটা ভালো লাগবে। মানে যার জন্য উনি গল্প শুনেই রাজি। আমাদের কেমিস্ট্রি বলে কিছু ছিল না, আমাদের যা ছিল রিয়েল ছিল, আর আজও আছে। ওনার সাথে এখনও ফোনে কথা বলতে হয়। ওনার শরীর খারাপ হলে আমরা জানি, এখন ওনার পায়ে যেমন চোট লেগেছে, তো পায়ে একটা বড় করে কি লাগিয়ে রেখেছে, ওটা কখন ফিজিওথেরাপিস্ট আসবে সেটাও আমরা জানি যে ফিজিওথেরাপি নিতে হবে এবার তোমাকে।
কোন ডাক্তার কি বলেছে সেটাও আমরা জানি। আই থিঙ্ক ওটা কাজ করার জন্য নয়, আই থিঙ্ক প্রথম দিন যেদিন ওনার সাথে গিয়ে আমরা দেখা করেছি উনি নিজেই আমাদেরকে আপন ট্রেনিংটা করে হয়ে নিয়েছেন। গেছে। উনি এমনই মানুষ যে আমাদেরকে আপন করে নিয়েছে। And when you meet her next, you will say ছেলে বউ, that's what she thinks. দেবরাজ আর আরেকজনের নাম আমি উল্লেখ করবো, সেটা হচ্ছে উন্মেষ। এরা দুজনে মানে আমরা নিজেরা নতুন হয়তো প্রোডাকশনে, কিন্তু আমরা আমাদের প্রথম ছবি থেকে চেষ্টা করেছি যে যত নতুনদের সাথে কাজ করা যায়। আর নতুন এরকম অনেক ভালো ট্যালেন্ট আছে যারা যদি সঠিক প্ল্যাটফর্মটা পায় তারা ফাটিয়ে উড়িয়ে বেরিয়ে যায়। সো আজকে এই ছবিটা দুজনের ক্ষেত্রেই কিন্তু সিনেমাটা যখন দেখবে একদম দেবরাজ এবং সুপার কাজ উন্মেষ করেছে, দারুণ ইনফ্যাক্ট perform উন্মেষ ফাটিয়ে কাজ করেছে, ফ্রেশনেস একটা আছে। একটা ফ্রেশনেস আছে। তো কাস্টিংটা হ্যাঁ 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 যে কথাটা উল্লেখ হচ্ছে সেটা কিন্তু একটা টার্মিনাল ইলনেস, যেটার সাথে কিন্তু অনেক মানুষই কিন্তু এই ইলনেসে আক্রান্ত, সেটাও আমরা তুলে ধরার চেষ্টা করছি। সেখানে কোনো ইটস আ ক্রাইসিস, নট আ কন্ট্রোভার্সি। সেই ক্রাইসিসটা যখন সিনেমা দেখবে মানুষের নিজেরাই ক্লিয়ার। এবার বিষয়টা হচ্ছে যে তোমরা তো এত বছর পাশে থেকেছো, সামাল দিয়েছো, তোমাদের ফিডব্যাকটা, তোমাদের ভালো লাগা বা মন্দ লাগাটা আমাদের জন্য সত্যি এটা একদমই স্পিচ না দিয়ে আজকে আমাদের কোনো ইন্টারভিউ সেরকমভাবে না করে, কারণ আমরা চাইছি যে না, কন্টেন্ট কথা বলুক, যদি ভালো লাগে তাহলে তোমাদের ওয়ার্ড অফ মাউথে আরো ছড়াবো, আর যত লোকে জানে তত। সো প্লিজ বি বাই আর সাইড। আর সত্যি আর সত্যি জানো কেমন বায়াসড লাগছে। হতে হবে না, এখানে এসছো বলেই ভালো বলতে হবে, সেটা না হ্যাঁ। খারাপ লেগেছে সেটাও বলো, কোনো প্রবলেম নেই। আমরা শিখছি, আরও চেষ্টা করবো আগামী দিনে আরও ভালো ছবি নিয়ে আসা। বাট এটা একটা পার্সোনাল জায়গা থেকে এই গল্পটা আমরা শুরু করেছিলাম দুজনে। এই ছবিটাই মাদের নিয়ে। আমরা শুধু এখানে মাথা দেখে মা মনে হচ্ছে, ছবিটা দেখলে জানতে পারবে না বাবারও ভূমিকা আছে। এটা কিন্তু প্যারেন্টসদের নিয়ে, যেখানে কিন্তু এই ছবিটার মহারাজ শুরু হয়েছিল নুসরাতের মায়ের। সে আমার খুব ভালো বন্ধু, তার হাতে ক্লাপস্টিক ধরি, তো বড়দের আশীর্বাদ নিয়ে শুরু করেছি। আর এটাতে আমরা চাইছি যে নতুন জুটি যাতে হোক, যেখানে মেয়েরা নিজের বাবার সাথে বা মারা নিজের ছেলের সাথে হাত ধরে জুটি বেঁধে যাতে সিনেমাটা গিয়ে থাকে।